বস্তায় টাইম কাটাছে, টিপ নাই ফিপ নাই বসে আছে। এইলে তুলেন না তো বড় ভাই, এইলে তো খারাপ। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পুঠিয়া শাখার ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম প্রতিদিন লাখ টাকার জুয়া খেলেন তিনি। সময় সংবাদের হাতে এসেছে তার জুয়া খেলার এই ভিডিওটি দেখিয়ে জুয়ার টাকার উৎস নিয়ে প্রশ্ন করলে সদুত্তর দিতে পারেননি ইব্রাহিম। কিছু বলার আছে? ভুবনমোহন পার্ক শহীদ মিনারের পূর্ব পাশের ভবনটির 2 তলায় দুপুর থেকে ভোর পর্যন্ত চলে রমরমা জুয়ার আসর। বিষয়টি সবাই জানলেও প্রভাবশালীদের ভয়ে মুখ খোলেন না কেউ। এছাড়া পানি উন্নয়ন বোর্ড অফিসের বিপরীতে স্টেডিয়াম মার্কেটের নিচের গেটে তালা ঝুলিয়ে 3 তলার উপরে চলে জুয়া খেলা। শিরোইল বাস টার্মিনালে চলা জুয়া খেলার চিত্র উঠে এসেছে ভিডিওতে। এছাড়া লক্ষ্মীপুর কাঁচাবাজারের এই বাড়িটিতে সন্ধ্যার পর থেকে চলে জুয়া। নগরীর প্রায় 25টি স্পটে বসে জুয়ার বোর্ড। জুয়ার টাকা জোগাড় করতে চুরি ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন জুয়ারিরা। এতে উদ্বিগ্ন নগরবাসী। জুয়ার টাকা জোগাড় করতে যে চুরি ছিনতাই অবনত হচ্ছে। সরকারকে শক্ত হাতে দমন করতে হবে এগুলো। জুয়া খেলা তো টোটালি একটা অসামাজিক এবং দেশকে অস্থিরতা করার একটা বা যুব সমাজকে অস্থিরতা করার একটা প্রক্রিয়া হতে পারে। যারা জুয়া খেলছে অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। পুঠিয়া শাখার ম্যানেজারের জুয়া খেলার বিষয়টি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানকে জানালে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান। আর রমজানেও জুয়ারি দেন নানা টালবাহানা। আমাদের যেটা প্রশাসনিক যে নিয়ম আছে, যদি উনি সত্যি এরকম হন, ওনাকে ব্যবস্থা নেওয়া, ওনাকে ডাকা হবে, শোনা হবে, আরও যা ব্যবস্থা সেভাবে হবে। বস্তায় টাইম কাটাছে, টিপ নাই ফিপ নাই বসে আছে। এইলে তুলেন না তো বড় ভাই, এইলে তো খারাপ। পুলিশ জানায় নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জুয়ার বোর্ড যারা চালায় ও খেলে তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা জুয়া, মাদক, এইরকম যেগুলো অপরাধ, বিশেষ করে ক্রাইম এগেনস্ট প্রপার্টি, এগুলো নিয়ে কাজ করছি। ইতোমধ্যে এই চলতি মাসে আমরা কিন্তু বেশ কয়েকজন জড়কে গ্রেপ্তার করেছি। গত 1 বছরে জেলায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হয়েছে 56 জন জুয়ারি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।